আচ্ছা বলুন তো আজকে কিসের ভর্তা বানাবো। এই ভর্তাটা অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। আমি ঠিক করেছিলাম আজকে পটল ভাজি করব। তারপর ভাবলাম আমার বাসায় তো কেউ পটলের বিচি অর্থাৎ পটলের ভিতরে যে দানাটা থাকে, বিচিটা, সেটা কেউ খায় না। তো ভাবলাম যেহেতু দানাটাকে আমি আলাদা করে ফেলেছি, এটা আমি ফেলবো না। আমি পটলের চামড়ার সাথে, অর্থাৎ পটলের যে চুকলা বলে, এটার সাথে এই দানাটাকে একসাথে মিলিয়ে একটা ভর্তা তৈরি করে নেব। আর ভাত নিয়ে যখন খেতে বসে যাবেন তখন তো মনেই হবে না আমি পটলের খোসার ভর্তা খাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এবারে আমি মূল রান্নায় চলে আসি। প্রথমে পটলের খোসাগুলোকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরপর কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়ে স্টেনারে পানি ঝরতে দিয়ে এরপর ঢেলে নিয়েছি। এবং এখানে রেডি করে নিয়েছি প্রত্যেকটা উপকরণ। বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, দানা বড় যে রসুনগুলো সেগুলো দুটো আস্ত রসুন, শুধু খোসাটা ছেড়ে নিয়েছি। শুকনো মরিচ, কাঁচা মরিচ, ঝালটা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর পটলের যে দানাটা সেটা, আর ধনিয়া পাতা। এরপর চুলোতে এসে 1 টেবিল চামচ সরিষা তেল দিয়ে এতে প্রথমে শুকনো মরিচটা একটু ভেজে নেব। ভাজার পর পেঁয়াজগুলো দিয়ে দিব, রসুনগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু ভেজে নিব ভালো মতো। এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সেটা চা চামচের 4 ভাগের 1 ভাগ সেই পরিমাণটা হবে। এবং একটু লবণ দিয়ে এরপর পটলের যে দানাগুলো ছিল সেগুলো সবগুলো দিয়ে দিলাম। আমি এখানে পটলের যে দানা এবং খোসা সেটা 8টা থেকে 10টা পটলের খোসা নিয়ে নিয়েছি এবং দানাও তাই একই পরিমাণে নিয়ে নিয়েছি। এরপর কাঁচামরিচটা দিলাম, দিয়ে আরেকটু ভেজে যখন এরকম একটু লাল লাল হয়ে আসবে তখন চুলো থেকে নামিয়ে নিব। এ সময় চুলোর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে বাড়িয়ে দিতে হবে। ঢেলে রাখলাম একটি বাটিতে। এবার সে একই প্যানে আবারও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে যখন তেলটা ধোঁয়া ওঠা গরম হয়েছে তখন পটলগুলো এইভাবে দিয়ে নিয়ে বিছিয়ে দেব। বিছিয়ে দিয়ে পরে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপরে ভালো করে পটলের খোসার সাথে মিলিয়ে দিতে হবে এবং হাতে কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিয়ে ঢেকে দিব, এতে করে যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এসে দেখে নিব পটলগুলো কীরকম সিদ্ধ হয়েছে। যদি সিদ্ধ হয়ে যায় তো নামিয়ে নিব, আর সিদ্ধ না হলে আরেকটু হাতে পানি ছিটা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এবারে ফিরে এসে দেখে নিব কীরকম সিদ্ধ হয়েছে এবং এই সিদ্ধটা 90%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। এরকম ভাজা ভাজা থাকবে। পুরোটা যে পানি দিয়ে সিদ্ধ করা, সেভাবে করলে ভর্তাটা খেতে এতটা টেস্ট হবে না। এই তো ভাজা হয়ে গেল। এবারে ওই একই পাত্রে খোসাগুলো ঢেলে দিচ্ছি। এবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। শিলপাটাও এই কাজটা করে নিতে পারেন। সবগুলো একবারই দিয়ে দিব ব্লেন্ডারে। এখানে 1 পিস লেবুর রস পুরোটা চিপড়িয়ে দিয়ে দেব এবং ব্লেন্ডার করার পরও যদি রসটা অ্যাড করতে চান তাহলে সেভাবেও দেওয়া যাবে। এই লেবুর রসটা দিলে ভর্তার টেস্টটা 10 গুণ বেড়ে যাবে। এবারে ব্লেন্ডটা করে নিব। হয়ে গেল ব্লেন্ড করা। এবার নামিয়ে নিব। বাকিটা ব্লেন্ডারে লেগেছিল, সেটি চামচ দিয়ে বের করে নিয়েছি। যাই হোক, এবার পছন্দ মতো এবং স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে নিলাম এবং দিয়ে নিব সরিষার তেল। এই সরিষার তেল এবং লেবুর রস, এই দুটো পুরো ভর্তাটাকেই স্বাদে 10 গুণ বাড়িয়ে দেবে। মাখিয়ে নিব ভালো করে। আর এরপরে যদি এখানে
শুকনো মরিচের গুঁড়ো অর্থাৎ চিলি ফ্লেক্স দিতে চান তো অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি যে পরিমাণে ঝালটা দিয়েছি সেটা পুরোটাই ঠিক ছিল। এই মজার ভর্তাটা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কেউ বুঝতেই পারবে না আপনি কিসের ভর্তা বানিয়েছেন। আর নিজে যদি খান তাহলে তো 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন, আর বলবেন আসলে যে এটা পটলে খোসার ভর্তা মনেই হচ্ছে না। তো প্রিয় দর্শক, অবশ্যই একটু ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে। পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ।